দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ যেখানে দ্বিতীয় বর্ষের এমবিবিএস এর ছাত্রী তার গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই তার সহপাঠী গ্রেফতার হয়েছে আপনারা জানেন। আর তাতে এই প্রশ্ন উঠছে যে কতটা নিরাপদ এখন বন্ধুরা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে একেবারে শুরুতে যে এফআইআর করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে রাত ৮টার আগে তিনি এই সহপাঠীর সঙ্গে বাইরে গিয়েছিলেন। এরপর সেখানে তিনজন আসে যাদের দেখে ওই ছাত্রী এবং তার সহপাঠী তারা জঙ্গলের দিকে দৌড়ে যান, কিন্তু ওই তিনজন ছাত্রীকে ধরে ফেলে, তাকে ধর্ষণ করা হয়। এরপরে আরো দুজন সেখানে আসে এবং তারপরে ওই তিনজন পালিয়ে যায়। এফআইআরে এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে। পরে ওই নির্যাতিতার ছাত্রীর কাছ থেকে যেটা জানা যায় যে তিনি এবং তার বন্ধু ওয়াসেফ সেদিন একসঙ্গে বেরিয়েছিলেন কলেজ থেকে। পরে ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে তাকে যৌন হেনস্থা করে তার সহপাঠী ওয়াসেফ। আর এরপরেই কয়েকজন সেখানে আসে, যার মধ্যে একজন তাকে ধর্ষণ করে। এই অভিযুক্তরা তার ফোন নিয়ে এবং টাকা চায় বলে অভিযোগ। এফআইআরে এটা উল্লেখ করা হয়েছে যে ৫ জন তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তারা ছাত্রীকে ফোন দিয়ে বলে তার বন্ধুকে ডাকতে, কিন্তু তখনও সেই সহপাঠী আসেনি। বন্ধু কথাটার সংজ্ঞাটাই বদলে গেছে। এখন ভার্চুয়াল দোস্তের সংখ্যাটাই বেশি। ধর্ষণের ঘটনার ক্ষেত্রে মেডিকো লিগাল এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বললেন মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র। ডক্টর মিত্রের কাছে প্রথম প্রশ্ন থাকবে যে প্রথমে বন্ধু এবং মেয়েটি তার যে প্রাথমিক অভিযোগপত্র তাতে লিখেছে দোস্ত, সেই দোস্তই শেষ পর্যন্ত ৭২ ঘন্টা পর ধর্ষণের মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার। আমি জানি না সহপাঠী বলেই কি অভিযোগ সামনে আসতে এতটা সময় লাগলো, নাকি এখানেও প্রচুর ইফস অ্যান্ড বাটস এখনও আজও রয়ে গেছে। ডক্টর মিত্র, দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে জেন জি নিয়ে কিছুদিন আমি পড়াশোনা করছিলাম, এখানে দেখতে হবে যে এই দোস্তের ডেফিনিশনটা কিন্তু বদলে গেছে। এখন আমাদের দোস্ত মানে ভার্চুয়াল দোস্ত। রিয়েল দোস্তের সঙ্গে ভার্চুয়াল দোস্তের ফারাকটা অনেকটাই। ভার্চুয়াল লাইকস দেওয়া এবং কেউ অ্যাকচুয়াল বিপদে পড়লে সেখানে ছুটে গিয়ে জান প্রাণ লড়িয়ে দেওয়ার মধ্যে কিন্তু অনেক ফারাক এসে গেছে। একটা হচ্ছে কনশাস কন্ট্রাডিকশন, যেটাকে আমরা সাইকোলজিক্যাল টার্মসে বলি ম্যানিপুলেশন, অথবা সাবকনশাস অর আনকনশাস কন্ট্রাডিকশন, যেটাকে আমরা বলি কগনিটিভ ডিসোনেন্স। কগনিটিভ ডিসোনেন্স হতে পারে যখন একজনের ওপরে সাংঘাতিক একটা স্ট্রেস যায় এবং সে কখন তারপরে ঘটনাটা ঠিক করে মনে রাখতে পারে না, কিংবা কখন সে কি বলছে এটা সে বুঝতে পারে না। এনি কেস অফ ফোর্সফুল এন্ট্রিতে মেডিকো লিগাল এভিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যারা স্বেচ্ছায় যদি কিছু হয়ে থাকে সেখানে কোনো ইনজুরি মার্ক আমরা পাই না, কিন্তু যাকে ফোর্সফুলি এন্ট্রি করা হচ্ছে, যে করছে তারও যেরকম মার্কস থাকবে তেমনি যাকে করা হচ্ছে তারও কিন্তু ইনজুরি মার্কস থাকবে। সুতরাং এই সবগুলো ঘটনা যখন একই সূত্রে বাঁধা হবে তখনই কিন্তু আমরা প্রকৃত কি ঘটনা ঘটেছে সেটা জানতে পারবো। কে ওয়াসেফ আলী? মালদার কালিয়াচকের বাসিন্দা। জঙ্গিপুরের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে এসেছিল। গ্রামবাসীরা বলছেন জমি জায়গা বিক্রি করে ছেলেকে ডাক্তার বানাতে পাঠিয়েছিলেন তার বাবা। ছোট থেকেই শান্ত ধীরস্থির ছেলেটাই এখন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশ হেফাজতে। গ্রামের প্রথম মেডিকেল পড়ুয়া, সবার গর্ব। গ্রাম থেকে প্রথম কেউ ডাক্তার হবে বলে কথা। কিন্তু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আপাতত পুলিশ হেফাজতে ঠাঁই হয়েছে তার। আমি একটা বার্তা দিচ্ছি, বন্ধুদেরকে আর বিশ্বাস করো না, এই বিশ্বাস করলে নরকই যাবে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবার গ্রেফতার হয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী, যার বাড়ি মালদার কালিয়াচকের সিলামপুর গ্রামে। ছোট থেকে গ্রামের বাইরে থেকে লেখাপড়া করেছেন ওয়াসেফ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন জঙ্গিপুরের একটি আবাসিক স্কুল থেকে। এরপর ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকা নিট পাশ করে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ভর্তি হন ওয়াসেফ। একেবারে ছাপোষা পরিবারের ছেলে। বাবা আনিসুর রহমান ইমারতি দ্রব্যের ব্যবসা করেন। তিনি সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুবারের কংগ্রেস সদস্য। ওয়াসেফের 2 বোনও গ্রামের বাইরে স্কুলে পড়াশোনা করে।
প্রতিবেশীদের বক্তব্য, জমি বিক্রি করে ছেলেকে ডাক্তারি পড়াচ্ছিলেন বাবা। ওয়াসেফ গ্রেফতার হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের কারো খোঁজ নেই। কালিয়াচকের এখানেই এই বাড়িতেই ওয়াসেফ এবং তার পরিবারের লোকজন থাকতেন। ওয়াসেফ ছোট থেকেই বিভিন্ন মিশনে পড়াশুনো করে এবং তারপরে সে দুর্গাপুরে পড়তে যায় এবং এই বাড়িতে নিচের তলায় তার বাবার ইমারতির ব্যবসা ছিল এবং সেই পারিবারিক ব্যবসা আজ কার্যত বন্ধ হয়ে রয়েছে। গোটা বাড়ি তালাবন্ধ অবস্থায়। এদিকে তো আমাদের এখানে রিপোর্টটা ভালোই আছে ছেলেটার, বাইরে কি করছে কে বলতে পারবে, সেটা পড়াশোনার জন্য ওর বাবা পাঠিয়েছে, তারপরে কি ঘটনা হলো সে তো আমরা জানি না। ভদ্র ছেলে, কথা কম বলে কিন্তু যোগ্যতা ছেলে, লেখাপড়ার দিক দিয়ে ভালো, ফ্যামিলিটাও খুব ভালো। ওয়াসেফের পরিবার এখন কোথায় প্রতিবেশীরা তা জানেন না। দোকানদারি দেখে তো বুঝতেই পারছেন কিরকম অবস্থা, কিরকম বাড়িঘর। ব্যাপার হচ্ছে হয়তো বাপের জমি জায়গা বিক্রি করে ছেলেটাকে মানুষ করার জন্য, ডাক্তারি লাইন পড়াবার জন্য, একটা তৈরি করার জন্য ছেলেটাকে মানুষ করছে। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেই ছেলের বিরুদ্ধেই এখন ভয়ঙ্কর অভিযোগ। ডাক্তারি পড়ার পরিবর্তে ঠাঁই পুলিশের লকআপে। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। 3 ঘন্টার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত মহিলা ও তাঁর মাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, 18 দিনে শিশুপুত্রকে নিয়ে চম্পট দেন মহিলা। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের ওপর ভিত্তি করে শিশুকে উদ্ধার করে তদন্তকারীরা। প্রথমে হাসপাতালে পরিবারের সঙ্গে আলাপ, তারপরে সুযোগ বুঝে শিশুকে কোলে নিয়ে চম্পট। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এভাবেই শিশু চুরির অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। আমার স্ত্রীটা খুব বুদ্ধি অল্প, এবার আমি ওষুধ আনতে গেছি বাইরে, আর সেই টাইমে নিয়ে পালাম। ডাইরেক্ট পুলিশ ক্যাম্পে গেলাম। হ্যাঁ, ধরেছি। কয়জন ছিল? 2 জন ছিল। অনেক অনেক ধন্যবাদ। হাসপাতালে থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ জানায় পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের উপর ভিত্তি করে খোঁজ শুরু করে পুলিশ। শেষমেশ বর্ধমানের কৃষ্ণপুরে অভিযুক্ত মহিলার বাপের বাড়ির হদিশ পেলে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত রুমকি খাতুন ও তার মা মনিরা বিবিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, পুলিশ কেনে প্রথমে শিশুটিকে নিজের বলে দাবি করেন অভিযুক্ত, কিন্তু তদন্তকারীরা মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতেই পরিষ্কার হয়ে যায় 1 মাসের মধ্যে কোনো সন্তান প্রসব করেননি তিনি। ওনাদের বাড়ির ওখানে নিয়ে যাচ্ছিল। ঘটনার মোটামুটি 3 ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে রিকভারি করা গেছে। তো 2 জনকে আবার হসপিটালে পাঠানো হয়েছে। ওনারা রাতে আজকে ভালো করে অবজারভেশনে রাখবে। তবে সরকারি হাসপাতাল চত্বর থেকে শিশু চুরির অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা। হসপিটালে ধরুন আমাদের এখানে প্রায় বর্ধমান হসপিটালে 7000-এর উপর আউটডোর পেশেন্ট এবং প্রত্যেকটা পেশেন্টের সাথে ধরুন 2 জন করে বাড়ির লোক থাকে। প্রায় সংখ্যাটা প্রায় 20-21 হাজার হয়ে যায়। তো সঠিকভাবে প্রত্যেকটা ভাবে নজর রাখা এটা সত্যি খুব কষ্টসাধ্য। ফলে আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে আমরা বারবার প্রচার করি যে সচেতন হওয়ার, বাচ্চা বা এই কোনো অজ্ঞাত পরিচয় কারোর হাতে কিন্তু কোনোভাবেই যেন আপনারা দেবেন না। অবশেষে সন্তানকে কোলে ফিরে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন মা। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।